প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপেটানের মাছা। এই যে মাছাটা, এটা কিন্তু বাঁশ দিয়ে দিলে আমাদের 1 থেকে 2 বছর যাবে, বা 1 বছর পর কিন্তু বাঁশে নষ্ট হয়ে যায়। এর আগে যে আমি মাছাটা দিই এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে পিভিসি পাইপ দিয়ে। এই পাইপগুলি কিন্তু দেওয়াতে এই মাছাটা টিকবে মিনিমাম 10 বছর, 5 থেকে 10 বছর টিকবে। যদি এটা বড় ধরনের কোনো ভারী জিনিস পড়ে বা অন্য কিছুভাবে না ভাঙ্গা হয়, তাহলে কিন্তু এটা 10 বছর টিকবে, মাটিতে নষ্ট হবে না। বাঁশ কিন্তু মাটিতে নষ্ট হয়ে যাবে। তো এই পিভিসি পাইপ দিয়ে এটা দেই একটা রাস্তার মধ্যে, যেটা আমার এই যে রাস্তাটা, এটা কিন্তু একটা রাস্তা হাঁটার জন্য, নার্সারির ভিতরে হাঁটার জন্য একটা রাস্তা। এই রাস্তাতে আমি এই মাছাটা দিই এবং এটা একটু উঁচু করে দেই। অন্যান্য মাছা 6 ফিট থাকে, এই মাছাটা হচ্ছে 10 ফিট। 10 ফিট দেওয়াতে সুবিধা কি, এটাতে আমি সোজা হয়ে হাঁটতে পারবো, ভিতর দিয়ে হাঁটতে পারবো, উপর দিয়ে আমি সাইড দিয়ে যে এটা যে বটবটি আছে, বটবটি বা অন্যান্য যে সবজি, যে কোনো সবজি আমি কিন্তু রোপণ করে উপরে দিয়ে দিব। এটা উপর দিয়ে ছায়া হবে, নিচ দিয়ে হাঁটতে পারবো। এই কারণে আমি একটু উঁচু করে দেই। তো এই উঁচু করে দেওয়ার ফলে কী হবে, বাজারে যে আমরা যে জাল নেটগুলি পাই, যেটা আপনার মাছা দেওয়ার জন্য, প্যাটার্নে মাছা দেওয়ার জন্য কিছু নেট আছে, যে নেটটা এই পাশ থেকে ও পাশ পর্যন্ত চলে আসে, সেটা হচ্ছে 6 ফিট করে যদি আমি দেই তাহলে। কিন্তু এটা যেহেতু 10 ফিট, সেক্ষেত্রে কিন্তু নেটটা আমাদের আসবে না। আমি এখন কী করতেছি, এই যে সুতা দিয়ে আমি এটা নেট তৈরি করতেছি। এভাবে দিব, দেওয়ার ফলে আবার এভাবে সুতা দিয়ে আমি এটা একটা নেট তৈরি করি। এবং এই বোতলগুলি দিচ্ছি এটা একটা ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এই কাজটা করতেছি। তো এই মাছটা আমি ইচ্ছে করলে আমরা যে রাস্তা বিভিন্ন নার্সারিতে বা বিভিন্ন জায়গায়, যে রাস্তাগুলি পার্কে বা অন্যান্য জায়গায় যে পার্কে, এইভাবে একটা মাছা দিয়ে, প্যাটার্নে মাছা দিয়ে রাস্তার মধ্যে যে কোনো ধরনের সবজি, আঙুর ফল সহ অন্যান্য যে লতানো যে গাছগুলি আছে, সেগুলি কিন্তু আমরা দিতে পারি। সেক্ষেত্রে হাঁটতে সুবিধা হবে, ছায়া হবে, আর পাশাপাশি আমাদের যে সবজির চাহিদা এটাও পূর্ণ হবে। তো এই পিভিসি পাইপ দিয়ে কোথাও আমি দেখি নাই কেউ দিতে। আমি এই পিভিসি পাইপ দিয়ে এই প্রথম এই মাছা তৈরি করি, এবং এই মাছা আশা করি ইনশাল্লাহ এই মাছা অনেক বছর টিকবে, কিচ্ছু হবে না। কারণ বাঁশ দিয়ে প্রতি বছর যখন মাছা তৈরি করব, তখন কিন্তু খরচ হবে, পাশাপাশি কষ্টটাও হবে। তো এই পিভিসি পাইপ দিয়ে মাছা তৈরি করলে এই মাছা কিন্তু টিকবে না, এটা দীর্ঘস্থায়ী হবে। তো যারা এই প্যাটার্নে মাছা তৈরি করতে চান তারা কিন্তু এটা দেবেন, কারণ এই পাইপগুলি হচ্ছে 10 ফিট থাকে। তো 10 ফিট পাইপটা আমি এপাশে একটা দিয়েই কিন্তু বাস প্যাটার্নের একটা মাছা তৈরি করলে বা ফেললাম খুব সহজে। 10 ফিট করে পাইপগুলি থাকে। তো এখানে আমার যে পাইপ, এখানে 1 থেকে 2 3 4 5 6 1 2 3 4 5 6 7টা 7 দুগুণে 14টা। এবং এটা নিচ দিয়ে যে লম্বা করে দেওয়া হয়, এখানে 3টা, এখানে 3টা, 6টা, উপরে 3টা, 9টা আর হচ্ছে 14টা। তাহলে এখানে আমার মোটামুটি পাইপ চলে গেছে 23টা। এই 23টা পাইপ দিয়ে কিন্তু আমি এই মাচাটা তৈরি করলাম। মোটামুটি অনেকটা লম্বা, প্রায় 30 ফুট লম্বা হবে এই মাচাটা। তো 30 ফুট লম্বা মাচা তৈরি করলাম। এখানে কিন্তু যে কোনো ধরনের সবজি আমি রোপণ করতে পারবো। তো এই পাইপ যদি আমি বাজার দরে কিনি, তাহলে পাইকারিতে একটু কমে কেনা যায়। খুচরো মোটামুটি ভালো একটি পাইপ যদি 200 টাকা পড়ে, 200 টাকা ধরে আমি কিন্তু একটু কম কিনি, কারণ পাইপগুলি আমি পাইকারিতে কিনছি অনেকগুলি পাইপ, যার কারণে একটু কমে পাই। কিন্তু 200 টাকা করে যদি বাজার দর ধরি, তাহলে আপনার 10 ফিট 200 টাকা। একটা বাঁশ আপনারা যদি কিনতে যাই, তাহলে একটা বাঁশ কিন্তু 2 থেকে 250 টাকা। হয়তো আপনি 30 ফিট বাঁশটা পাবেন, কিন্তু এটা হবে স্থায়ী, আর বাঁশটা হবে অস্থায়ী। এটা সৌন্দর্য ফুটে উঠবে, বাঁশটা সৌন্দর্য এরকম আসবে না। এটা রং করতে হবে অনেক কিছু, কিন্তু এটাতে কিছুই করতে হবে না, এটা স্থায়ী হবে। আবার যদি এটা বিক্রি করি কোনো সময়, তাহলে কিন্তু বিক্রি করতে পারবো। তো এই মাছা দিয়ে আমি এবছর প্রথম করি, কোথাও দেখি নাই, নিজে থেকেই এইটা পিভিসি পাইপ দিয়ে করলাম। যদি দেখি যে এটা থেকে রেজাল্ট ভালো আসে, তো সামনে আরও কিছু মাছা তৈরি করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।